আমি তো পাপী, আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমি তো নাচিস, আমি তো নালায়েক, আমি তো অবুঝ বান্দা, আমি তো গুনাহগার বান্দা। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। আল্লাহ একটু আমাকে সাহায্য করো না। একবারও মুখে বলে নাই সাহায্য করো, শুধু নিজেকে অপরাধী বলছে, ওদিকে আল্লাহ ছাড়া উপায় নাই বলছে। আল্লাহ পাক বলে যে সাহায্য আপনার জন্য। ও আল্লাহ এই সিস্টেমটা কেন করলেন? রব্বুল আলামিন বলে নবীদের আলাম্বিয়া ও মাসুম, নবীদের কোনো গুনাহ হয় না, রসুলদের কোনো গুনাহ থাকে না, কিন্তু আমি ওনাদের সিস্টেমটা করেছি পরবর্তী বান্দারা সাহায্য কিভাবে নিতে হয় সেটা যেন প্র্যাকটিক্যাল শিখতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে নূর দান করুক। আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ, দুনিয়াতে আমরা যতদিন থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন থাকতে পারি। দুনিয়াতে যতদিন বাঁচবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। একটাই চাওয়া, হাসরের ময়দানে যখন আমরা যাব, নবী যেন আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। সেই মুস্তাফা যেদিন আপনার দিকে তাকায় বলবে আল্লাহ এটা আমার উম্মত, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাস্ত দামানে মুহাম্মদ। শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোরা যখন নামাজ পড়স আমি নবীর অন্তরটা বড় শান্তি লাগে। তোমরা যখন নামাজ পড়ো উম্মত, তখন আমি নবীর চোখ শীতল হয়। তোমরা যখন নামাজ পড়ো সেই নামাজের হিসাবটা আমার এখানে দেওয়া হয়। সুতরাং নবী খুশি হয় উম্মতরা কি পড়লে। স্বামী স্ত্রীর ভিতর বিশ্বাস না থাকলে সংসার, বন্ধু বন্ধুর ভিতর বিশ্বাস না থাকলে ব্যবসা, বন্ধুত্ব। তাহলে বিশ্বাস জিনিসটা শুধু ইমানে নয়, মুসলমানে নয়, প্রত্যেকটা মানুষের সর্ব জায়গায় আছে। বিশ্বাস কাকে বলে জানেন? শুনেন, প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়। বিশ্বাস তো দিল থেকে আসে, প্রেম থেকে আসে। সুবহানাল্লাহ। বুঝবেন, প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়, এটা হচ্ছে মাইনা নেওয়া। জামাই বউয়ের মধ্যে ঝগড়া লাগছে, তুমি ফোনে কার সাথে কথা বলছো, বিশ্বাস নাও বিশ্বাস? জোরে বলেন। এবার বউয়ে প্রমাণ দিতে লাগলো, বিশ্বাস করেন আমি কারো সাথে কথা, আপনি যার সাথে সন্দেহ করতেছেন তার সাথে কথা, দরকার হলে আপনি মোবাইল চেক করেন, নাম্বার চেক করেন। এখন কি দিল? জোরে বলেন। প্রমাণটা পাওয়ার পরে স্বামী বুঝতে পারলো আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল মনে করেছিলাম। সত্যি করে বলেন ওই দিন থেকে আগের ভালোবাসা থাকবে? শুনি নাই আমি। প্রমাণ কিন্তু দিছে সত্য, প্রমাণও হয়েছে, বউয়ের কোনো দোষ নাই, কিন্তু আগের সম্পর্ক। বুঝাইতে পারছি আমি কথাটা? আল্লাহ আমাদেরকে কি সৌভাগ্যবান বানিয়েছেন দেখেন। নবী একবার বলছে পরকাল আছে, সব মুসলমান বলে যে আছে। একবারও কেউ জিজ্ঞেস করে না ইয়া রাসূলুল্লাহ কবরে এখনো যায় নাই, মুসলমান বিশ্বাস করে কবরে প্রশ্ন আছে। জগৎ জিজ্ঞেস করে, আমরা তো সামনাসামনি আইনুল ইয়াকিন চোখের প্রমাণ দেখলেও মানতে চাই না, তোরা মুসলমান কেমন জাতি? নবী বলেছে তোরা মেনে নিয়েছিস, মুসলমান বলে যে সেজন্যই তো আমরা মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। এমপি বানানোর দায়িত্ব, নবী বানানোর দায়িত্ব, একটু জোরে বলতে হবে। চেয়ারম্যান বানানোর দায়িত্ব, রসুল বানানোর দায়িত্ব কোন? আল্লাহ। যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। আমি বলতে থাকবো, আপনাদের ইমানের সাথে যদি মিলে আপনারা সুবহানাল্লাহ বললেন। কোন আল্লাহ? যিনি হ বললে হয়ে যায়। কোন আল্লাহ? যিনি আসমানকে নিখুঁতভাবে পিলার ছাড়া ছাদ বানায় রেখেছেন। কোন আল্লাহ? যিনি কোনো প্রকার বেস ছাড়া পুরো পৃথিবীকে পানির উপর বাসায় রেখেছেন। কোন আল্লাহ? যিনি হাজারো মেগাপিক্সেলকে ফেল করে চোখের মধ্যে 560-এর বেশি মেগাপিক্সেল দান করেছেন। কোন আল্লাহ? যিনি কোনো প্রকার মেশিন ছাড়া আপনার কিডনির মাধ্যমে আপনার শরীরের উপকার করে যাচ্ছেন। কোন আল্লাহ? যিনি কোনো প্রকার সুইচ ছাড়া প্রতি সেকেন্ডে আপনার হার্টবিটকে বারবার পাম্প করতেই আছেন। কোন আল্লাহ? যিনি চাইলে পাথর থেকে ওঁট, জীবিত ওঁট বের করে দেখাতে পারেন। কোন আল্লাহ? যিনি চাইলে বাবা ছাড়া ঈসা নবীর মতো সন্তানকে দুনিয়াতে এনে আবার সম্মানের আসনে বসিয়ে নবী হিসেবে প্রকাশ করে দিতে পারেন। সেই আল্লাহ যাদেরকে বাছাই করছেন ওনারাই নবী, ওনারাই রসুল।
তাহলে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিছে কিনা আপনার আমার নাক গলানোর দরকার, শুধু নাক না, চিন্তা করারও দরকার। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ। সমস্ত সৃষ্টিতে আল্লাহ বাছাই করেছেন মানব জাতি। মানব জাতির ভিতরে আল্লাহ বাছাই করেছেন আস্তিকদেরকে। আস্তিকদের থেকে বাছাই করতে 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 আল্লাহ কিছু বান্দাদেরকে আলাদা করেছেন আমাদের সবার থেকে। আলাস্তু বিরাব্বিকুম মিটিং এর পরে, সুবহানাল্লাহ বলেন না, আলাস্তু বিরাব্বিকুম মিটিং যেটা হয়েছে ওইটার পর আল্লাহ কিছু বান্দাকে আলাদা করছে। এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। ওনারা বলে আল্লাহ কেন, আল্লাহ কেন? রব বলে যে সমস্ত বান্দার ভিতরে আমি তোমাকে বাছাই করলাম আমার নবী আদম হওয়ার জন্য। আরেকটু জোরে, আরেকটু জোরে। সমস্ত বান্দার ভিতরে আমি তোমাকে বাছাই করলাম, যাও আমি তোমাকে মূসা বানাইলাম, আমি তোমাকে ঈসা বানাইলাম, আমি তোমাকে দাউদ বানাইলাম, আমি তোমাকে ইউসুফ বানাইলাম, আমি তোমাকে ইসহাক বানাইলাম, আমি তোমাকে আমার নবী ইউনুস বানাইলাম, আমি তোমাকে ইসহাক বানাইলাম, আমি তোমাকে দানিয়াল বানাইলাম, আমি তোমাকে ইমরান বানাইলাম। কোরআন সেই দৃশ্যকে উল্লেখ করে বলে ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত বান্দার ভিতরে আল্লাহ নবী বানানোর জন্য আদমকে বাছাই করলেন। আদম তুমি নবী, মূসা তুমি নবী, ঈসা তুমি নবী, সুবহানাল্লাহ, দাউদ তুমি নবী, ইসহাক তুমি নবী, আইয়ুব তুমি নবী, ইদ্রিস তুমি নবী, ইয়াকুব তুমি নবী, ইউসুফ তুমি নবী, মূসা তুমি নবী, ঈসা তুমি নবী। সমস্ত বান্দার ভিতর থেকে কিছুকে আলাদা করলেন, যাও আমি তোমাদেরকে নবীও বানাইলাম, রসুলও বানাইলাম। এবার সেই যাদেরকে বাছাই করেছেন তাদেরকে এক জায়গায় একটা মিটিং এ ডেকে আল্লাহ পাক বলেন ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। সমস্ত নবীর ভিতর থেকে আল্লাহ যাকে এককভাবে বাছাই করেছেন নিজের বন্ধু বানিয়ে, উনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। হয় না, হয় না, হয় না, আরে জোরে 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 ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি আমার আন্দাজে বলি, নবীর আশিকটা একটু প্রেমের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সমস্ত বান্দার থেকে যাদেরকে আল্লাহ নবী রসুল বানালেন, আদম ইস্তাফা, মূসা ইস্তাফা, ঈসা ইস্তাফা, দাউদ ইস্তাফা, ইসহাক ইস্তাফা, আইয়ুব ইস্তাফা, ইদ্রিস ইস্তাফা, ইউসুফ ইস্তাফা, নূহ ইস্তাফা, দানিয়াল ইস্তাফা। আর আপনার আমার নবীকে যখন আল্লাহ বাছাই করলেন, আল্লাহ পাক বলেন ওরা ইস্তাফা, আপনি মুস্তাফা। কি বড় সৌভাগ্য আপনার আমার! আল্লাহ সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নামটা লিখে দিয়েছেন। এটা অর্জন নয়, এটা দয়া। সব নবীর ভিতরে আল্লাহ একজনকে আলাদা করছেন, ওনার নাম মুস্তাফা। আর একটু জোরে বলি, ওনার নাম কি? মুস্তাফা। সবাই চায় যার খুশি, তিনি চায় যার খুশি, ওনার নাম মুস্তাফা।